আজকে আমি বলবো আপনারা কিভাবে ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবেন। ধরে নিচ্ছি আপনার ইনকাম 8 লক্ষ টাকা, তাহলে আপনি স্ট্যান্ডার্ড ট্যাক্সেশন পাবেন 50,000, প্রফেশনাল ট্যাক্স পাবেন 2400, তাহলে ইনকাম আন্ডার হেড স্যালারি আসছে এটা। এবার আপনার ধরে নিচ্ছি এই ইয়ারের উপর আপনার কোনো এক্সামশন নেই, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কম্পোনেন্ট জিরো, এগুলো জিরো, তাহলে ইনকাম হবে এটা। মনে করছি আপনার 80সির আন্ডারে যে ডিডাকশন মানে এলআইসি, প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ এগুলোতে আপনি জমা করেছেন সব মিলিয়ে 1,50,000 টাকা, বাকিগুলো জিরো, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এটা। এবার আপনার ট্যাক্স অ্যামাউন্ট যদি হিসাব করা হয় তাহলে দাঁড়াবে এই অ্যামাউন্টটা। আপনার ইনকাম যেহেতু 5 লাখ টাকার বেশি, তাহলে আপনি কোনো রিবেট পাবেন না। আপনার তাহলে টোটাল ট্যাক্স হবে এটা। আমরা এখানে সারচার্জ জিরো হবে, 4% হারে শেষ পড়বে এটা, তাহলে টোটাল ট্যাক্স হবে এটা। আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের হিসাবটা একটু চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স হবে এটা। আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ হবে এরকম। ধরে নিচ্ছি আপনার ইনকাম হচ্ছে 10 লক্ষ টাকা, একই সঙ্গে আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কম্পোনেন্ট হচ্ছে 2 লক্ষ টাকা, তাহলে এক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সের পরিমাণ একই থাকবে। আপনার ইনকাম যদি 15 লক্ষ টাকা হয় তাহলে এক্ষেত্রে যদি আপনি এনপিএস এ অ্যাডিশনাল 50,000 টাকা জমা দেন এবং আপনার মেডিকেল প্রিমিয়ামের জন্য যদি 25,000 টাকা জমা দেন, তাহলে আপনার ইনকাম ট্যাক্সের পরিমাণ হবে এটা। আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সের পরিমাণ হবে এটা। আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে ইনকাম ট্যাক্সের পরিমাণ হবে এরকম। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেটর দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।